ঢাকি দিবে হ্যাপি বার্থডে টু বীণাপাণি শিশু নিকেতন। হ্যাপি মালাটা নিয়েছে, মালাটা সবাই আজকে এখানে দেখলাম তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গান করলে, আর কি উপলক্ষে আজকে এই গানটা করলে? আজকে বীণাপাণি শিশু নিকেতন বিদ্যালয়ে শুভ জন্মদিন, সেই উপলক্ষে একটা ছোট্ট সঙ্গীত পরিবেশন করলাম। একটু জোরে বলুন। বীণাপাণি শিশু নিকেতন, এই শিশু নিকেতনের জন্মদিন এবং রজত জয়ন্তী অর্থাৎ 25 বছর পূর্ণ করে ফেলেছে এই বিদ্যালয়। এবং আজকের দিনে এইরকম একটি ছোট শিশুদের নিয়ে বিদ্যালয়ে চালানো খুব কঠিন কাজ। এ বিষয়ে আমি অবশ্যই প্রশংসা করব এর প্রতিষ্ঠাতার প্রধান শিক্ষক আমাদের পরিতোষ বিশ্বাসের এবং শিক্ষিকা, ছোটো ছোটো শিশু যারা এখানে আসে তাদের অভিভাবিকা, তাদের উৎসাহে, তাদের পৃষ্ঠপোষকতায় এই বিদ্যালয় চলছে। আমি এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করি, আরও উন্নত হোক, আরও ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ুক এবং একটা মাধ্যমের সমস্যা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজি মাধ্যম স্কুলের খুব লগ্ন, অর্থাৎ সবাই চায় ইংরাজি মিডিয়াম স্কুলে পড়তে। তো বাংলা মাধ্যম থাকবে কি না বাংলা মাধ্যম উঠে যাবে? এর পেছনে অবশ্যই আছে যে কর্মপ্রেরণা, যে আমার সন্তানকে যদি আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি, ইংরেজি মাধ্যমে পড়াতে পারি, তাহলে তার ভবিষ্যৎ কর্মজীবন খুব সমৃদ্ধশালী হবে। বাংলা মিডিয়ামে পড়ার কোনো মূল্য নেই, এরকম একটা ভাব এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা আশাহত হব না, আগামীতে নিশ্চয়ই এই অবস্থাটা পরিবর্তন ঘটবে এবং আমি এই আশা রেখে এই স্কুলের সমৃদ্ধি কামনা করি, সমৃদ্ধি কামনা করি, ছোটো ছোটো শিশুরা বড় হোক এবং তারা আরও বিদ্যায় বুদ্ধিতে আরও উন্নত হোক এই কামনা করি। আপনার নাম? আপনার নামটা? আমার নাম বনবিহারী দত্ত। জন্মদিন বিদ্যালয় কি বলবেন? আজকে বিদ্যালয়ের 25 বছর পূর্তি হয়ে 26 বছরে পদার্পণ করলো। আমি প্রথমেই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আজকে আমাদের যেটা খুব আনন্দের যে আমরা অনেক দিন থেকে আমাদের ইচ্ছে ছিল যে জন্মদিনের মুহূর্তে আমরা দুজন মনীষীর মূর্তি প্রতিষ্ঠা করব। আজকে আমরা এটা করতে পেরেছি, এটা করতে পেরে আমরা খুব আনন্দিত এবং সবচেয়ে বেশি আনন্দিত যে প্রবীণ নাগরিক সংস্থার সভাপতি মাননীয় শ্রী বনবিহারী দত্ত, তিনি তার এই 90 বছর বয়সেও আমাদের সামনে উপস্থিত হয়ে আজকে এই মূর্তির আবরণ উন্মোচন করেছেন। এটা সত্যি আমাদের আনন্দ। আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করছি, সকলের শুভকামনা নিয়ে এবং শুভাশীর্বাদ নিয়ে যাতে বীণাপাণি শিশু নিকেতন এগিয়ে যেতে পারে আজকের এই জন্মদিনে আমরা এটাই কামনা করছি। আজকে এখানে কী কী মূর্তি উন্মোচন হলো? এখানে হ্যাঁ, এখানে কী কী মূর্তি উন্মোচন হলো? এখানে আমাদের বিদ্যাসাগর
এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হবে। এখানে আপনি এই মুহূর্তে বললেন যে একজন সেটা তার নিজের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে কোন মূর্তিটাকে? রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিদ্যুৎ রায়, তার সহধর্মিণী কল্পনা সরকার, যিনি নিউটাউন গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন, তার স্মৃতিতে এটা উনি স্পন্সর করেছেন। আর একটা বীণাপাণির নিজস্ব। আচ্ছা, এখানে কে তৈরি করলো এই মূর্তিগুলো? এই মূর্তিটা তৈরি করছেন আলিপুরদুয়ার অন্যতম ভাস্কর্য শিল্পী হিমাংশুদাও আমাদের এখানে উপস্থিত আছেন। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানগুলো কী কী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? এখানে আজকে জন্মদিনের এই মিষ্টান্ন কাটা হলো, পতাকা উত্তোলন করা হলো এবং এরপরে ছাত্রছাত্রীদের একটু মিষ্টিমুখ করানো হবে। যেহেতু জন্মদিন মানেই এই সমস্ত অনুষ্ঠানগুলো থাকে। এটুকুই অনুষ্ঠান আজকে। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, আমি এই বিদ্যালয়ের প্রিন্সিপাল।